দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে চিকিৎসার দাবিতে আবারও আন্দোলনে যাচ্ছে বিএনপি। শীঘ্রই এ বিষয়ে কর্মসূচি ঘোষণা করবে দলটি। আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা জানান। গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন ডাকে বিএনপি। সবার সিদ্ধান্ত জানিয়ে মির্জা ফখরুল বলেন, সভায় অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করা হয় এবং তার মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই লক্ষ্যে অতি দ্রুত কর্মসূচি প্রণয়ন করা হবে। আমরা হয়তো আগামীকালই অর্থাৎ বুধবারেই কর্মসূচি প্রণয়ন করব। তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে হীন চক্রান্ত করছে এই অবৈধ সরকার। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রীকে বন্দী করে রাখা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি এবং সংবিধান বিরোধী। ফখরুল বলেন, কেন তাকে জামিন দেওয়া হচ্ছে না এর কোনো ব্যাখ্যা নেই। অনেকে বলে এটা ক্ষোভ থেকে করা হয়েছে। ক্ষোভটা কিসের? যাকে সাজা দিচ্ছে ক্ষোভ করে তাকে মারবেন, এর চেয়ে বেআইনি অমানবিক কাজ তো আর হতে পারে না। প্রধানমন্ত্রীর ভারত সফর এবং তার বক্তব্য নিয়ে সংবাদ সম্মেলনে নানা প্রশ্নের উত্তর দেন বিএনপি মহাসচিব। ভারতের কাছে বিক্রি হওয়ার কথা বলে তারা নিজেরাই ভারতের কাছে বিক্রি হওয়া। প্রধানমন্ত্রীর এ বক্তব্যের জবাবে ফখরুল বলেন, বিক্রি কিভাবে হলাম আমরা? প্রমাণটা কি? উদাহরণটা কি? বিক্রি হলে তো আমরা সরকারে থাকতাম। উনি নিজেই বলেছেন যে আমি সবকিছু উজাড় করে দিয়েছি। তো উজাড় করে দিয়ে তো উনি তার ফলাফল পাচ্ছেন। এবারও সব উজাড় করে দিয়ে এসেছেন। আমার কথা হচ্ছে, দেশপ্রেমিক যে, সে তার নিজের দেশের স্বার্থটা আগে দেখবে। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল চলাচলে সুযোগ দেওয়া প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, দরজা খোলা থাকবে, সংযোগ হবে, কিন্তু আমার স্বার্থকে বিসর্জন দিয়ে নয়। আমার পানিকে বাদ দিয়ে কোনো চুক্তি হবে না। আপনি পানির ব্যাপারে কিছুই বলছেন না। সীমান্তে মানুষ হত্যা করছে, মারছে তারা। আপনি কি করছেন? সীমান্তে হত্যা বন্ধের ব্যাপারে একটি কথা লেখা আছে চুক্তিতে? ফখরুল বলেন, আমরা ভারতের বিরুদ্ধে না, আমরা এই সরকারের বিরুদ্ধে, যারা ভারতের কাছ থেকে দাবিগুলো আদায় করে নিয়ে আসতে ব্যর্থ হয়েছে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।